অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে গান গাইতে গিয়েছিলাম, ওনা আমাকে মানে ধাক্কা দিয়ে বিয়ে করে দেয়। অনেক মানুষ সাথে এত বাজে বিহেভ করে যেটা আসলে বলার বাইরে। তো যদি কিছু টাকা পে করেন তাহলে আপনাকে আমরা সেরা 8-এ উঠে দিব। পায়ে অপারেশন করতে গিয়ে আমার পায়ের নখটা কেটে ফেলে। কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে গান গাইতে গিয়েছিলাম, ওনা আমাকে মানে ধাক্কা দিয়ে বিয়ে করে দেয়। পরে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। পরে আবার আমি গেছিলাম, পরে যাওয়ার পরে উনি বললো না ভাই, আপনি তো কথাটা সুন্দরভাবে তো বলতে পারতেন, এভাবে তো আপনার বলাটা উচিত ছিল না। হ্যাঁ, আমি এখানে তো নিজের ইচ্ছে আসছি যে গান করার জন্য, এখানে আপনারা ডাকেন না। বাট আমি চাইছিলাম যে এইসব রেস্টুরেন্টে তো গান করে বা এইসব রেস্টুরেন্টে তো মানুষ ইয়েটা করে, এই জন্য আমি আসছি না। এখানে তো আমি কারো কাছ থেকে টাকা পয়সা চাইতে তো আসিনি। পরে ওইখানে যারা কর্তৃপক্ষ ছিল তারা এগুলো নিয়ে খুব মানে চিল্লাচিল্লি করছে, খুব যে ওর সাথে আপনি কেন এটা করলেন। পরে আমরা থাক, মানুষ বলতে জীবনে ভুল হইতে আর কি, আসলে নিজেকে ওইভাবেই মেনে নিতে হয় আর কি। অনেক মানুষ সাথে খুব আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, অনেক মানুষ সাথে এত বাজে বিহেভ করে যেটা আসলে বলার বাইরে। প্ল্যাটফর্মে আমি আর সেগুনবাগিচে একটা প্ল্যাটফর্ম, ওইখানে আমি একটা ইয়েতে প্রতিযোগিতা দিয়েছিলাম। 3-4টা রাউন্ডে যাওয়ার পরে আমাকে বললো যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি যদি কিছু টাকা পে করেন তাহলে আপনাকে আমরা সেরা 8-এ উঠে দিব। তাই বললাম যে কিছু টাকা বলতে কত, আপনি যদি 50,000 টাকা যদি আমাকে দিতে পারেন তাহলে। পরে আমি ব্যাপারটা বুঝে, আগে দেখেন আমি হয়তো অসুস্থ হতে পারি, কিন্তু আমি তো আমার নলেজটা আর অসুস্থ না। বাট আপনি টাকাতে চাইতেন, ঠিক আছে, আমি যদি রুনালা ম্যাম বা কণার সাথে যদি আমি ডুয়েট করি, তাতে এটা অনেক বড় একটা চিন্তা। বা তো আপনি যখন 8-এ যে আমাকে উঠাবেন, কিন্তু এরপরে যদি আমি ওইখান থেকে পড়ে যাই তখন আমার টাকাও দেবে, আমি যাবো। এটা কোন প্রোগ্রাম ছিল? এটা আপনার সেগুনবাগিচা ওনাদের কি একটা বাংলা সারেগামা কি একটা প্রোগ্রাম ছিল। এটা কোনো টিভি টেলিভিশনে দেখায়নি, বাট আমি অনেক জায়গায় এটা খুঁজছি, কোনো ইয়েতেও আপনার দেখানো হয়নি। পরে আমি বললাম যে এটা তো আপনাদের পরে দেখেন, আমাদের এখন না দেয়। পরে আমি বললাম যে এটা পরে আমি আর যাওয়া হয়নি ওইখানে। আমার যখন ছোটোবেলায় 7 বছর বয়স ছিল, 7-8 বছর, আমার টাইফয়েড জ্বর হয়েছিল। ওইখান থেকে ট্রিটমেন্টে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য পরে আস্তে আস্তে আমার হাত পা ইয়ে হয়ে যায়। আর পায়ে অপারেশন করতে গিয়ে আমার পায়ের নখটা কেটে ফেলে। এই জন্য ভুলবশত কেটে ফেলে? এটা ডাক্তারদের আসলে ভুলবশত একটা চিকিৎসা হয়েছিল, ওটা আপনি ইন্ডিয়াতে হয়েছিল চিকিৎসাটা। পরে ওনারা পালাই দেওয়ার পর আমি তো তখন এত কিছু বুঝি না। আমাকে বললো যে তুমি কেস করতে চাও, তখন তো এগুলো সম্পর্কে আমার এত ধারণা ছিল না। তাই বললাম যে আসলে মানুষের জীবনে এটা আমার হয়তো ভাগ্য ছিল, এটা আমার ভাগ্যে ছিল, তাই হয়তো দেখা যাচ্ছে যে এই জন্য আমার এটাই হয়েছে। তা তার কেস করে তার আমার জীবনটা আমি ফিরে পাবো না, এই জন্য আমি আর এটা নিয়ে আর বেশি কিছু বলিনি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে।